আসসালামু আলাইকুম। প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে শিক্ষানবিশ উন্নয়ন কর্মী পদে ৩০০টি পদের একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। নিয়োগ বিজ্ঞপ্তিটি ২০/৪/২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে, যেখানে বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো এইখানে পদের নাম থাকছে শিক্ষানবিশ উন্নয়ন কর্মী ঋণ কার্যক্রম, পদের সংখ্যা ৩০০টি। শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক সমমান পাস। স্নাতক ফল প্রত্যাশী প্রার্থীদের আবেদন করার প্রয়োজন নাই, অর্থাৎ যাদের অনার্স বা মাস্টার্সের রেজাল্ট বের হয়নি তাদের এখানে আবেদন করার প্রয়োজন নাই। কম্পিউটার পরিচালনায় দক্ষ প্রার্থীদের বিশেষ সুযোগ সুবিধা প্রদান দেওয়া হবে। এছাড়াও বাণিজ্য বিভাগে উত্তীর্ণ প্রার্থীদের বিশেষ সুযোগ দেওয়া হবে। বেতন ভাতা শিক্ষানবিশকালে মাসিক বেতন 18,000 টাকা। এছাড়া সংস্থার নীতিমালা অনুযায়ী যাতায়াত ভাতা 2,870 টাকা এবং মোবাইল ভাতা 650 টাকা প্রদান করা হবে। চাকরি স্থায়ী হওয়ার পর সংস্থার নীতিমালা অনুযায়ী প্রত্যেক স্থায়ী কর্মী প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুইটি ও চিকিৎসা ভাতা প্রাপ্ত হবেন। প্রত্যেক স্থায়ী কর্মীকে প্রতি বছর তাদের প্রধান দুটি উৎসব ভাতা দেওয়া হবে। এছাড়াও পহেলা বৈশাখে একটি বৈশাখী উৎসব ভাতা প্রদান করা হবে, যা একটি ধর্মীয় উৎসবের ভাতার 50%। প্রার্থীর বয়সের শর্তাবলী আবেদনকারীর বয়স হতে হবে 20/5/2025 তারিখে অনূর্ধ্ব 35 বছর। কেবলমাত্র প্রকৃত সনদধারী শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীদের কাছ থেকে আবেদন আহ্বান করা যাচ্ছে। শিক্ষানবিশকাল সন্তোষজনকভাবে সম্পূর্ণ করতে পারলে সংস্থার নীতিমালা অনুযায়ী চাকরি স্থায়ী করা হবে এবং স্থায়ী কর্মীর সকল সুযোগ সুবিধা প্রদান করা হবে। প্রশিক্ষায় কর্মরত কোনো কর্মী আবেদন করতে পারবে না। কর্মস্থল হবে বাংলাদেশের অবস্থিত প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রের যে কোনো শাখা, অফিস বা উন্নয়ন এলাকা। আবেদন করার নিয়মাবলী: A4 সাইজের সাদা কাগজে আবেদনপত্রের সাথে সংযোজন করতে হবে একটি পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, প্রার্থীর নাম, অবিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতা ও মাতার নাম, বিবাহিত প্রার্থীদের ক্ষেত্রে পিতামাতা স্বামী স্ত্রীর নাম, বর্তমান ও স্থায়ী ঠিকানা, নিজ বিভাগের নাম, এনআইডি বা জন্ম নিবন্ধন নম্বর, মোবাইল নম্বর এবং শিক্ষাগত যোগ্যতা অবশ্যই উল্লেখ করতে হবে। সাম্প্রতিককালের তোলা 2 কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত ছবি, সকল শিক্ষাগত যোগ্যতার মূল সামরিক সনদ, এনআইডি, জন্ম নিবন্ধন, অভিজ্ঞতার সত্যায়িত অনুলিপি, মোবাইল নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে। প্রার্থীর নিয়োগ পরীক্ষা সহ চাকরি সংক্রান্ত যে কোনো সিদ্ধান্ত প্রার্থীকে মোবাইল ফোনের মাধ্যমে জানানো হবে। যে সকল প্রার্থীদের মোবাইল ফোন নেয় তারা বিশ্বস্ত কারোর মোবাইল নম্বর উল্লেখ করতে পারবেন। এক্ষেত্রে ওই বিশ্বস্ত ব্যক্তির নাম উল্লেখ থাকতে হবে। অসম্পূর্ণ আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। আবেদন ফি বাবদ অফেরতযোগ্য 500 টাকা যে কোনো তফসিলি ব্যাংক হতে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র অথবা প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র হিসাবের নামে নিম্নের ছকে উল্লেখিত ব্যাংকের শাখায় হিসাবের নম্বরে জমা দিতে হবে। ব্যাংকের নাম পূব আলী ব্যাংক লিমিটেড, দারুসালাম রোড, ব্রাঞ্চ, ঢাকা। অ্যাকাউন্ট নাম হবে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র। অ্যাকাউন্ট টাইপ এবং নাম্বার SND, এখানে যে নাম্বারটি দেওয়া আছে এটা হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার। টাকা জমাদানের স্লিপ, কাস্টমার কপি, A4 সাইজের সাদা কাগজে একটি ফটোকপি আবেদনপত্রের সাথে যুক্ত করে দিতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে। আবেদন পাঠানোর শেষ তারিখ হচ্ছে 20/5/2025 তারিখের মধ্যে। আবেদন পাঠানোর ঠিকানা: পরিচালক মানব সম্পদ বিভাগ, প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্র, প্রশিক্ষা ভবন, I-1 গ, সেকশন 2, মিরপুর, ঢাকা 1216 বরাবর। রেজিস্টার্ড ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র পৌঁছাতে হবে। খামের উপরে অবশ্যই স্পষ্টভাবে পদের নাম উল্লেখ করতে হবে। তো এই ছিল বন্ধুরা আজকে প্রশিক্ষা মানবিক উন্নয়ন কেন্দ্রে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।